মূলত পাতালের ভেতরে চারদিকে ঘুরে বেড়ানো একদল অনাথ আত্মা আজ সবাইকে একসাথে ডেকে পাঠালেন মেংপো, কারণ আজ তিনি তাদের একটি পুনর্জন্মের সুযোগ দিতে চান। শুধু এই এক বাটি ওয়াংচুয়ান জল পান করলেই তারা পুনর্জন্ম নিয়ে নতুন জীবনে যেতে পারবে। মেংপো হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন? আসলে কারণ হলো আগামীকাল পাতাল পরিদর্শনে আসবেন ইয়ানলো রাজা। পাতালের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখার জন্য মেংপোকে বাধ্য হয়ে এই সব আত্মাকে পুনর্জন্মে পাঠাতে হবে। যদি কেউ পুনর্জন্মে যেতে অস্বীকার করে তাহলে পাতালের প্রহরীরা তাদের উপর নিক্ষেপ করবে আত্মা নাশকারী আগুনের গোলা। কিন্তু এই মৃত আত্মাগুলো কোনোভাবেই নিজেদের পূর্বজন্মের স্মৃতি ভুলতে চায় না। এই কারণেই তারা এতদিন ধরে পাতালে ঘুরে বেড়াচ্ছিল এবং পুনর্জন্ম নিতে রাজি হয়নি। মেংপোর এই সিদ্ধান্ত মুহূর্তেই সমস্ত আত্মাদের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি করে। যখন দেখা গেল তারা বিদ্রোহের পথে হাঁটছে, পাতালের প্রহরীরা একে একে তাদের তলোয়ার বের করে সবাইকে পাঠাতে প্রস্তুত হলো 18 স্তরের নরকে। কিন্তু এই আত্মাগুলো তাদের প্রিয়জনদের স্মৃতি ধরে রাখতে নরকে নেমে যেতেও প্রস্তুত, তবু ওয়াংচুয়ান জল পান করতে রাজি নয়। যখন উভয় পক্ষের লড়াই তুঙ্গে হঠাৎ একদল কালো ধোঁয়া নেমে এলো। আসলে এটি ছিল বন্য আত্মা বাহিনী, যারা খবর পেয়ে ছুটে এসেছে এই ঘুরে বেড়ানো আত্মাদের উদ্ধার করতে। এভাবে যদি ইয়ানলো রাজা আগামীকাল পরিদর্শনে আসেন তাহলে নিশ্চিতভাবেই তিনি মেংপোর ওপর কঠোর শাস্তি আরোপ করবেন।